আমরা যে বিষয়টা বলতে চাই, এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্যে মূল যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ। সেদিন আমরা বলেছিলাম আমরা কোনো বৈষম্য চাই না, একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই। সেই যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল, অথচ আমরা দেখলাম পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সে অন্তর্বর্তীকালীন সরকার সে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে তারা যে রাষ্ট্র পরিচালনা করেছে। নতুন যে বৈষম্য, সেই বৈষম্য আমরা নতুন করে দেখতে পেলাম বন্ধুগণ। আমরা দেখেছি কিভাবে মাজারগুলোতে হামলা হয়েছে, আমরা দেখেছি সেখানে মন্দিরগুলোতে হামলা হয়েছে, আমরা দেখেছি ভিন্ন মত ভিন্ন চিন্তার মানুষ যারা তাদের উপর হামলা করা হয়েছে। এবং ফ্যাসিবাদের দোষক বলে আমরা যারা অভ্যুত্থানের মধ্যে অংশগ্রহণ করেছি, দীর্ঘদিন আমরা যারা এই হাসিনা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আমাদেরকে কোণঠাসা করার জন্য বিভিন্ন রকম অপচেষ্টা সেদিন চলেছে বন্ধুগণ। এবং আমরা যারা বামপন্থী রাজনীতি করি, সমাজ প্রগতির রাজনীতি করি, আমাদেরকে কোণঠাসা করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং জনপরিসরে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্নভাবে আমাদেরকে কোণঠাসা করার জন্য যে আয়োজন, সেই সমস্ত আয়োজন সেদিন আমরা লক্ষ্য করেছি বন্ধুগণ। কিন্তু আমরা বলতে চাই, অতীতে আমাদেরকে বলা হতো, আমরা যখন হাসিনার বিরুদ্ধে লড়াই করতাম আমাদেরকে বলা হতো বামাতি, অর্থাৎ আমরা জামাতের রাজনীতিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আমরা পরবর্তী সময়ে যখন আমরা এই যে জুলাই অভ্যুত্থানের যে লড়াই আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যারা কথা বলছিল, তাদের বিরুদ্ধে যখন আমরা কথা বললাম, আমাদেরকে সেদিন শাহবাগের ট্যাগে দিয়ে ছাত্রদের কাছ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা চক্রান্ত হয়েছে বন্ধুগণ। কিন্তু আমাদের যে লড়াই, সে লড়াই কিন্তু আসলে দমে যায়নি। ফলে আমরা বলতে চাই 5 আগস্ট পরবর্তী জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে কোনোভাবে দমানো যাবে না। সেই আকাঙ্ক্ষাকে আজকে ধারণ করা করছে। আজকে আপনি দেখুন ছাত্রদল কি করছে। আমরা দেখেছি ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী করতো, দখলদারিত্ব করতো, গণরোল করতো।